الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك بعيد بل وإنما تنقص الأرض منهم وإنا كانوا حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله رب العالمين وعاقبة المتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا واشكروا لله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب ولا يقبل إلا طيب وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر يعطي الشفع أسس يكتب يديه كالسماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فغسل بالحرام. উপস্থিত সৌদি সম্মানীয় আজকে জামে মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে এর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকল বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী আকরাম নবী সারা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার উপর আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি সেই বিষয়টার নাম হলো হালাল ও হারাম। হালাল ও হারাম থেকে আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করব। আপনাদেরকে
কোরআন হাদিস শোনার চেয়ে আমল করা তৌফিক দিন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুwwun মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সমাজ, ফিল আরদি হালালান তাইয়্যিবা, যারা তোমরা আসমানের নিচে জমিনের উপরে যারা রয়েছো তোমাদেরকে বলছে তোমরা কি করো, হালাল তাইয়্যিবা, হালাল উপার্জন করে খাও। আর তাইয়্যিব মানে হলো তোমার আপন করো। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুwwun মুবিন। তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। যদি তোমরা শয়তানের ইত্তেবা করো, শয়তানের অনুসরণ করো, তাহলে কখনো জান্নাত যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না, জান্নাতের দিকেও যেতে পারবে না। হারাম এমন একটা খাদ্য, এমন একটা বস্তু, যে ব্যক্তি হারাম উপার্জন করবে বা নিজে খাবে এবং সন্তানদেরকে খাওয়াবে, সে ব্যক্তির কোনো আমলই কাজে আসবে না। যে কোনো আমল, আমরা এখানে অনেকজন রয়েছি যারা ব্যবসায়ী, অনেক ব্যবসা করতে করতে অনেক মানুষের টাকা আমরা মেরে খাই। তারপর আমরা চিন্তাই করি এর জমি ওপের জমি আমরা কি করি, আর ছেড়ে ছোট করে দিই। এইগুলো আমরা মেরে নিই, তারপরে আমরা আল্লাহর কাছে ইবাদত করি। আমাদের কি ইবাদত কবুল হয়? জি না। আপনার ইবাদত এই দুনিয়াতে থেকে গেছে, এই মসজিদে থেকে গেছে, উপরে যায়নি। যদি আপনারা মনে করেন কেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হলো পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। তাই আমাদের যদি কোনো গ্রহণ করতে হয়, আল্লাহকে যদি খুশি করতে হয়, আল্লাহকে যদি মানতে করতে হয়, আল্লাহকে যদি সম্মান করতে হয়, তাহলে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। তাহলে আমাদেরকে যদি আল্লাহকে খুশি করতে হয়, আল্লাহকে যদি আমরা নিজের হাতে নিয়ে আসতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, হালাল উপার্জন করতে হবে। আর যদি হালাল উপার্জন না করি আমরা, তাহলে আল্লাহকে আমরা খুশি করতে পারবো না, আল্লাহর নিকটে যেতে পারবো না। তারপর বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব ওয়া আল্লাহু আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আমি এর আগে এর পূর্বে আমি এমন মানুষ নিয়ে এসেছিলাম, তারা কি করছিল, জাহিলিয়াতের জামানা ছিল, ওই সময় তারা কি করছিল, হারাম চিনে নিয়ে হালাল হারাম কাকে বলে সে জানে না, হারাম হারাম কি করে বলে, তবে সেটাও জানে না। আর আজকে আমাদের এমন সময় এসেছে, এমন যুগ এসেছে, এমন দিন এসেছে যে আজকে আমরা জানি, আজকে আমরা কোন হাদিস জানি, আজকে আমরা আয়াত জানি, আজকে আমাদের সামনে ওলামায়ে কেরাম রয়েছে, তার সত্ত্বেও আজকে আমরা কি করি, হালাল উপার্জন করি না। মানুষের কি করে খেতে হবে, মানুষের কি করে চলিয়ে খেতে হবে, মানুষের সাথে কি করে কথা বলতে হবে, এইগুলোই আমরা জানি। বাইরে আমরা শুধু আল্লাহর কাছে চাই, ঠিক আছে, আমাদের যেগুলো বৈশিষ্ট্য, যেগুলো আমাদেরকে নিজেকে মানতে হবে, নিজেকে করতে হবে, তারপরে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো। তার আগে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো না। আজকে আমরা দোকানে, বাইরে, ঘাটে এবং সব জায়গায় আজকে আমরা কি করি, মানুষকে চিন্তাই করে নিই, মানুষের কাছে আমরা জায়গা চিন্তাই করে নিই।
আর তার পুরোপুরি কি করি আমরা মানুষের যেগুলো হক সেগুলো হকটা আমরা মেনে খেয়ে নিই। আমাদের ইবাদত কি করে কবুল হবে? আপনারা কি করে মনে হয় আমার ইবাদত কবুল হবে? আমার ইবাদত কবুল হয়নি। কেন? আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে বলছেন, আল্লাহু আমাল মুমিনিনা আমাল মুরসালিন সুম্মা সাকারা ইউতিলুস সাবরা আসাসা ওয়া ইয়ামুতু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুসিয়া বিল হারাম। এক ব্যক্তি সফল করে যাচ্ছে, এক ব্যক্তি সফল করে আসছে, এক ব্যক্তি সফল করে যাচ্ছে। আপনার এটা মালগাঁও একজন সাইকেল থেকে মালদা সফল করে আসছে। তার চুলগুলো ছিল এলোমেলো, আর তার পোশাক ছিল নোংরা, তার পোশাক ছিল যেমন গান ধরে গেছিল। সে মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করার পরে আল্লাহ কাছে হাত থেকে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব, হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে, বান্দারে